হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জব বাংলা ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের সামনে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ RRB NTPC আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে গ্রাজুয়েশন লেভেলের একটা এনটিপিসি ছেড়েছিল, সেটা একটা নোটিফিকেশন আমি আপডেট করে দিয়েছি আমার এই চ্যানেলে। এবার তোমাদেরকে আরেকটি এনটিপিসির জন্য আপডেট চলে এসেছে, যেটা 21 তারিখে এসছে। ঠিক আছে, যেটা 21 তারিখ 21/9/2024 এসছে, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। আন্ডার গ্রাজুয়েট বলতে তোমাদের অবশ্যই কিন্তু এটা এইচএস লেভেলে। তোমরা অনেকে ভাবতে যে আমরা হাই সেকেন্ডারি করেছি, এইচএস দিয়েছি, কিন্তু আমাদের জন্য কোনো এনটিপিসির জন্য বেরোচ্ছে না। কিন্তু এবার কিন্তু তোমাদের এনটিপিসি RRB আরেকটা বের করে দিয়েছে, যেটা আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ গ্রাজুয়েশন ছাড়াই কিন্তু তোমরা এনটিপিসির জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 3445 জন। ঠিক আছে, 3445 জন। আর তোমাদেরকে একটা কথা আরেকবার বলছি, আমি আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো নতুন চাকরির বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য। এবং যে কোনো চাকরির আপডেট সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলে আপডেট করবো, তোমরা যাতে দেখতে পাও এবং অ্যাপ্লাই করতে পাও, সমস্ত বিষয়ে আমি হেল্প করবো। আর এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে যদি ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে। ঠিক আছে, চলো দেখে নিচ্ছি কি রয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। দেখো, এখানটায় তোমরা প্রথমেই বললাম যে এটা কিন্তু মানে আপডেটটা এসছে 21 তারিখে, 21/9/2024, মানে এই মাসের 21 তারিখে এসছে। আর টোটাল ভ্যাকান্সি রয়েছে 3445 জন। এটা কিন্তু টোটাল ইন্ডিয়া, অল ইন্ডিয়া বেসড। তোমাদের এখানটায় দেখো, আমি ফুল নোটিফিকেশনটা দেখাবো, এই পেজটাতে আগে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। দেখো, এখানটায় তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিন্তু 500 টাকা লাগবে। আর যারা এসসি এসটি রয়েছে তাদের অবশ্যই 250 টাকা হলে হয়ে যাবে। ঠিক আছে, এসসি এসটির জন্য 250 টাকা এবং জেনারেলের জন্য 500 টাকা লাগবে। হুম। আর তোমরা জানো এনটিপিসি রেলের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এক্সাম হওয়ার পরে কিন্তু সেই টাকাটা রিটার্ন করে দেওয়া হয়, রিটার্নেবল টাকা। এক্সাম হওয়ার পরে যদি তোমরা অ্যাটেন্ড করো এক্সামটাতে, তাহলে কিন্তু তোমাদেরকে টাকাটা রিটার্ন দেবে। যদি অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু টাকাটা রিটার্ন পাবে না। তাহলে আশা করি প্রত্যেকে অ্যাপ্লাই করবে এবং ভালো প্রিপারেশন নিয়ে যাবে এবং পরীক্ষা দেবে, এবং তোমরা আহ, উম, পরীক্ষাটা ভালোভাবে দেবে, এটাই বলবো। ডেট অফ পাবলিশ এখানে দেখো 20 তারিখ বলেছে, এখানে 21 তারিখের মধ্যে তোমাদের বলেছে 21/9/2024। ঠিক আছে, 21/9/2024 পেমেন্ট স্টার্ট করা, মানে পেমেন্ট তুমি দিতে পারবে সেদিন থেকে। আর এটার লাস্ট ডেট রয়েছে, অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে 20 তারিখ। ঠিক আছে, 10/10/20, অর্থাৎ অক্টোবরের 20 তারিখ রাত 11:59 পর্যন্ত কিন্তু তোমাদের রয়েছে। তার মানে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তারপরে এখানটায় দেখো তোমাদের বয়স লিমিট রয়েছে 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। এসসি এসটির জন্য, কিন্তু একটা আর্লি ডেট। ঠিক আছে, এইভাবে দিয়েছে। দেখো এখানে এজ গ্রুপগুলো দেখে নেবে একটু। তারপর এখানে কোয়ালিফিকেশন হিসেবে তোমাদেরকে বলে দিয়েছে কোয়ালিফিকেশন, মানে ক্যান্ডিডেট শুড ফার্স্ট বি, অবশ্যই তোমাদেরকে এইচএস পাস হতে হবে। এইচএস মানে হাই সেকেন্ডারি পাসের হতে হবে। আর এখানে কি কি পোস্ট রয়েছে সেই পোস্ট গুলো একবার দেখে নাও। রয়েছে অ্যাকাউন্টেন্স ক্লার্ক, ক্লার্কে রয়েছে, জুনিয়র ক্লার্ক টাইপ রয়েছে। আর ইংলিশ আর হিন্দি, ইংলিশ এবং হিন্দি অন কম্পিউটার সিলেকশন। ঠিক আছে, মোর ডিটেলস রিকোয়ার্ড। ঠিক আছে, টাইপ। তারপরে এখানটা দেখো, এখানটা তোমরা দেখো এগুলো, এই পোস্টগুলো কিন্তু রয়েছে। এখানে দেখো কমার্শিয়াল টিকিট কালেক্টর রয়েছে 2022টি, অ্যাকাউন্ট ক্লার্কটা রয়েছে 361, জুনিয়র ক্লার্কটা রয়েছে 990টি, আর ট্রেন ক্লার্ক রয়েছে 72। টোটাল রয়েছে তোমাদের 3450টা। এখনো জোন ওয়াইজ ভাগ করে দিয়েছে, কোথায় কোন জোনে রয়েছে জোন গুলো দেখে নেবে। যার যেখানে জোন হবে সেখানে তোমরা অ্যাপ্লাই করবো অবশ্যই। ঠিক আছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে দেখবো, প্রথমত কলকাতা, আমরা কলকাতায় চলে যাচ্ছি। কলকাতা এইখানটায় নিয়েছে। কলকাতায় টোটাল পোস্ট রয়েছে তোমার কমার্শিয়াল হিসেবে রয়েছে 118টা, তারপরে রয়েছে 132টা, 187টা, তারপরে পনেরোটা, টোটাল রয়েছে 452। ঠিক আছে, তারপরে চলে যাবো মালদার রয়েছে তোমাদেরকে এখানটায় 12টা পোস্ট রয়েছে জুনিয়র ক্লার্কে, তো 12টাই রয়েছে, একদম কম পোস্ট রয়েছে। তারপরে এখানটায় আশেপাশে কোথায় আছে, ওই মধ্যে শিলিগুড়ি। ঠিক আছে, এনএফআর রয়েছে 39টা। ঠিক আছে, এখানে রয়েছে 39টা পোস্ট। 39টার পরে রয়েছে 3টা পোস্ট, টোটাল 42টা পোস্ট রয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই কোটা। আরেকটা রয়েছে মালদা চলে গেলে, মালদাতে বলেই দিলাম তোমাদেরকে। তারপর রায়গঞ্জ, তোমাদের আর কোথায় আছে, আর এখানটায়
এই কয়েকটা দিয়েছে। যাই হোক, এই কয়েকটা যে আছে তোমরা অবশ্যই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পোস্ট হয়েছে সব থেকে বেশি কলকাতায়, অবশ্যই তোমরা কলকাতায় অ্যাপ্লাই করবে যারা কলকাতায় আসবে। যদি কেউ মনে করো না আমি শিলিগুড়িতে পারি, আমি শিলিগুড়ি করবো, অবশ্যই শিলিগুড়ি করতে পারবো, কোনো অসুবিধা নেই। আর কেউ যদি মনে করো মালদা করবে, মালদা করতে পারবে, কিন্তু মালদাতে পোস্ট খুবই কম রয়েছে, এটা মাথায় রাখবে। মালদাতে সামান্য কটা পোস্ট রয়েছে, ঠিক আছে? সেভাবে রিস্ক না নেওয়াই ভালো। যারা অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবে কলকাতাতে অ্যাপ্লাই করার জন্য, আমি সাজেস্ট করবো। জানি না তোমাদের কি মত আছে, আমি কিন্তু সাজেস্ট করবো তোমাদের কলকাতা অ্যাপ্লাই করো, যেহেতু এখানটায় পোস্ট একটু বেশি রয়েছে প্রত্যেকটাতে। আর শিলিগুড়িটাও করতে পারো, শিলিগুড়িটা মোটামুটি 42-43টা মতো রয়েছে। আর বাকিগুলো তোমাদের বাইরে রয়েছে, ঠিক আছে? তবু আশেপাশে যারা কুচবিহার আশেপাশে রয়েছে তাদেরকে বলছে, যখন গুয়াহাটিতে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। গুয়াহাটিতে 82টা, 31টা, তারপরে রয়েছে 59টা, তারপরে 3টা, টোটাল 175টা গুয়াহাটি করতে পারো। আর বাকিগুলো বলবো না, কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি রেলের চাকরি কেউ পেয়ে যাও, যদি যেই জনে পাবে তোমাদের পোস্টিং কিন্তু সেই জন্যই হবে, এটা মাথায় রাখবে। প্রত্যেকেই চাই আমরা যে বাড়ির পাশে কোথাও জব করি, ঠিক আছে? যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে? ফুল নোটিফিকেশন তোমরা এখানটা পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে, আমি ডাউনলোড করে একবার দেখিয়ে দিচ্ছি তোমার নোটিফিকেশনটা। ডাউনলোড হচ্ছে বন্ধুরা, একটু ওয়েট করবে। ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে তোমরা কিন্তু ফুল নোটিফিকেশনটা দেখতে পারবে, ঠিক আছে? কি রয়েছে সমস্ত নোটিফিকেশন দেখো, একদম অফিসিয়াল আপডেট যেটা রয়েছে সেটা আমি আমার ভিডিওতে আলোচনা করি। আমি কোনো মানে অফিসিয়াল নোটিফিকেশন যারা আলোচনা করি না, তোমরা প্রত্যেকে জানো যারা ভিডিওটা আমার ফলো করো। এখানে তোমাদের পে স্কেল গুলো দেওয়া আছে সমস্ত, কে কত টাকা চাকরি পেলে কত টাকা তোমরা পে স্কেল পাবে। এখানে স্যালারি 21,700, 19,900, 19,900, 19,900, ঠিক আছে? বয়স তোমাদেরকে বলে দিলাম, 18 থেকে 33 মধ্যে বয়স হতে হবে। টোটাল পোস্ট করে রয়েছে সেটাও বলে দিলাম, ঠিক আছে? এই নোটিফিকেশনটা আরেকবার ভালো করে দেখে নেবে, আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে নিয়ে তোমরা একবার ডাউনলোড করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই প্রত্যেকেই, ঠিক আছে? এখানে তোমাদেরকে মেডিকেল টেস্ট যেটা রয়েছে সেটাও এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে? ফিজিক্যাল টেস্ট যেটা হবে। তারপরে এইখানটায় তোমাদের কোথায় কত বছর ছাড় রয়েছে, অবশ্যই এসিদের জন্য একটা ছাড় থাকে, তোমরা প্রত্যেকেই জানো। সেরকম ভাবে এসিদের অবশ্যই ছাড় আছে, 3 বছর, 5 বছর হিসাবে 5 বছরের জন্য একটা ছাড় রয়েছেই, ঠিক আছে? এই যে ডিফারেন্সের জন্য এই যে পুরো ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, এটা কত পরিষ্কার হয়েছে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবে। এই জিনিসটা এই যে পেজটা আছে, তোমরা এখান থেকে এই পেজটাকে একবার দেখে নেবে, ঠিক আছে? আমি কলকাতা দেখে নিচ্ছি, কলকাতাকে একবার দেখে নিচ্ছি তোমাদের। এই যে কলকাতা চলে এসেছে, দেখো কলকাতাটা একবার দেখে নেবো, চোখ খুলে যাবে এই জায়গাটা, ঠিক আছে? কোথায় কটা পোস্ট রয়েছে দেখো এখানটা। জেনারেলের জন্য 29টা, তারপরে 18টা, এসটির জন্য 26টা, টোটাল 73টা, ঠিক আছে? তারপর রয়েছে অ্যাকাউন্টেন্স ক্লার্ক টাইপের জন্য রয়েছে 19টা, 8টা, 2টো, 12টা, 5টা, 46টা, ঠিক আছে? এইভাবে কিন্তু পোস্টগুলো ভাগ করে দেওয়া আছে, প্রত্যেকে এগুলো দেখে নেবে একবার, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাইকে আবার বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, পছন্দ বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন চাকরি বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য। সবাই ভিডিওটা কমপ্লিট দেখার জন্য থ্যাংক ইউ। পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।